বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। মহাজগতের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ বিষয়ে প্রমাণ করার জন্যে আমি মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াতের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে মহাগ্রন্থ আল কোরআন বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। একটি আয়াত সূরা হিজর আয়াত ২৭। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এর পূর্বে অতি উত্তপ্ত বায়ুর অগ্নি হতে জিনকে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা হিজরের ২৭ নম্বর আয়াতে কথা বলছেন যে তিনি জিন জাতিকে সৃষ্টি করলেন অতি উত্তপ্ত অগ্নি বায়ু থেকে। তার মানে কি? বাতাসের মধ্যে আগুন আছে। বাতাসের মধ্যে যে আগুন আছে এইটাও যদি প্রমাণ করা যায় যে হ্যাঁ বাতাসের মধ্যে আগুন আছে, তাহলে কি এটা প্রমাণ হয় না যে মহাগ্রন্থ আল কোরআন মহান রবের পক্ষ থেকে? মহাগ্রন্থ আল কোরআন মহাসত্য। যদি প্রমাণ করা যায় যে হ্যাঁ বাতাসের মধ্যে আগুন আছে, তা আসুন না আমরা একটু দেখার চেষ্টা করি, একটু প্রমাণ করার চেষ্টা করি যে বাতাসের মধ্যে আগুন আছে কিনা। কিভাবে প্রমাণ করব? আসুন আমরা দেখি। এই যে গ্রাম অঞ্চলে সেচ পাম্পের মাধ্যমে যে ইঞ্জিনগুলো চলে, জমিতে যে সেচ দেওয়া হয় যে ইঞ্জিনগুলো চলে, ইঞ্জিনটা যখন আপনি ঘুরান দেন, স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনের মধ্যে কি থাকে? সিলিন্ডার এবং পিস্টন। আপনি যখন ইঞ্জিনের হ্যান্ডেলটা ঘোরান দেন তখন সিলিন্ডারের মধ্য থেকে পিস্টন বিডিসি থেকে টিডিসিতে যায়। বিডিসি মানে বেড ডেড সেন্টার, আর টিডিসি মানে টপ ডেড সেন্টার। আপনি যখন হ্যান্ডেলটা ঘোরান দেন তখন সিলিন্ডারের মধ্য থেকে পিস্টন বিডিসি থেকে টিডিসিতে যায়। ঠিক এই মুহূর্তে ওই সিলিন্ডারের মধ্যে মিশ্র বাতাস এবং তেল প্রবেশ করে। যখনই বিডিসি থেকে টিডিসিতে যায় তখন সিলিন্ডারের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে ওই ফাঁকা জায়গাটার মধ্যে বাতাস এবং মিশ্র তেল প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে পিস্টনটা আবার টিডিসি থেকে বিডিসিতে নামে। অর্থাৎ সিলিন্ডারের মধ্যে বাতাসটা
প্রচণ্ড প্রেসার হয়। যখনই টিডিসি থেকে বিডিসিতে নামে তখন ওই বাতাসটা প্রচণ্ড প্রেসার হয় সিলিন্ডারের মধ্যে। যখনই বাতাসটা প্রচণ্ড প্রেসার আসে বাতাসে, নিচের দিকে সামান্য একটু চুল পরিমাণ জায়গা খালি থাকে, এতটা ফাঁকা জায়গার বাতাস কম্প্রেসড হয়ে সামান্য একটু অংশের মধ্যে গিয়ে প্রেসার হয়। যখনই সিলিন্ডারের মধ্যে এই বাতাসটা প্রচণ্ড প্রেসার হয় তখনই ওই বাতাসটা উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হয়ে ওটা ফায়ারিং পজিশনে চলে যায়। যখনই ফায়ারিং পজিশনে চলে যায় তখনই ওই যে মিশ্র তেলটা ঢুকলো না, ওই তেলে তখন আগুন ধরে যায়। এই আগুনটা কোথা থেকে এলো? এটা কি তেল থেকে এলো? তেল তো জ্বালানি। আগুনটা কোথা থেকে এলো? এই বাতাস থেকে। বাতাস অতি উত্তপ্ত হয়ে যায় আর ওই তেলে আগুন ধরে যায়। যখনই তেলে আগুন ধরে যায় তখনই ওই সিলিন্ডারের মধ্যে প্রচণ্ড প্রেসারের সৃষ্টি হয়, গ্যাসের সৃষ্টি হয়। ওই গ্যাসটা তখন পিস্টনকে ধাক্কা দেয়। ঠিক এভাবেই ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগুনটা কোথা থেকে এলো। এই আগুনটা বাতাস থেকে এসেছে। বাতাসের মধ্যে যে আগুন আছে, বাতাসের মধ্যে যে আগুন আছে, এটা কি প্রমাণ করার জন্যে এটাই যথেষ্ট নয়? বাতাসের মধ্যে যে আগুন আছে এটা কে বলেছে? বিশ্ব জগতের প্রতিপালক মহান স্রষ্টা। কোথায় বলেছে? মহাগ্রন্থ আল কোরআন সূরা হিজরের ২৭ নম্বর আয়াত। ভাইরা আমার, আপনারা যারা এখন আমার কথাগুলো শুনছেন তারা কি জানতেন যে বাতাসের মধ্যে আগুন আছে? অনেকেই জানতেন না। তাহলে বাতাসের মধ্যে যে আগুন আছে এই কথাটা ১,৫০০ বছর আগে কে বলতে পারে? ওরা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিজেই লিখেছে, তিনি একজন কবি। কত কথাই না বলেছে রে ভাই, কত কথাই না বলে। ১,৫০০ বছর আগে কোরআনে কথা কে বলতে পারে যে বাতাসের মধ্যে আগুন আছে? তিনি তো কোনো পড়াশোনাও জানতেন না, তিনি তো উম্মি ছিলেন। এ মহাজ্ঞানের কথা উনি কিভাবে জানলেন বাতাসের মধ্যে আগুন আছে? তাহলে কি এটা প্রমাণিত নয় যে মহাগ্রন্থ আল কোরআন মহান রবের পক্ষ থেকে এসেছে? মহাগ্রন্থ আল কোরআন যে মহাসত্য, এটা প্রমাণের জন্যে এটাই কি যথেষ্ট নয়? এরপরেও কি বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ? ভাইরা আমার, বাতাসের মধ্যে যে আগুন আছে প্রমাণ করার আরো অনেক বিষয় আছে। আগের যুগে যে সাইকেলে যে পাম্প দেন, পাম্পারের মাধ্যমে সাইকেলে যে পাম্প দেন, ভ্যানে পাম্প দেন, চাকাগুলোতে যে পাম্প দেন প্রেসারের মাধ্যমে হ্যান্ডেল দিয়ে, ওই পাম্পারের মাধ্যমে কিছুক্ষণ যখন সাইকেলে বা ভ্যানে পাম্প দেওয়া হয়, একটু পরেই হাত দিয়ে দেখেন, ওই পাম্পারের নিচে হাত দিয়ে দেখেন ওটা উত্তপ্ত হয়ে গেছে। কিসের থেকে উত্তপ্ত হলো? বাতাস। বাতাস যখন কম্প্রেসড হয়, বাতাস যখন প্রেসার খায়, চাপ খায়,
তখন বাতাস উত্তপ্ত হয়ে যায়। তে বাতাসের মধ্যে যে আগুন আছে, এই কথাটা ১,৫০০ বছর আগে কে বলতে পারে? মহাগ্রন্থ আল কোরআন যে মহাসত্য, এটা কি প্রমাণিত নয়? একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রহমানের ১৫ নম্বর আয়াতে, আর তিনি সৃষ্টি করলেন জিনকে খাঁটি আগুন দিয়ে। সূরা রহমানের ১৫ নম্বর আয়াতে বলছেন যে তিনি জিনকে সৃষ্টি করলেন খাঁটি আগুন দিয়ে। খাঁটি আগুন বলতে কি বোঝালেন এখানে? আমরা যারা জ্বালানি দ্বারা আগুন জ্বলে, যে আগুনটা জ্বালানি দ্বারা জ্বলে, সে আগুনে অনেক ধোঁয়া হয়, কালি হয়। কিন্তু বাতাসের মাধ্যমে যে আগুনটা, বাতাসকে কম্প্রেস করে যে তাপটা উৎপন্ন হয়, সে আগুন তো বিশুদ্ধ। সে আগুনের ভিতর কি কোনো ধোঁয়া আছে? সে তাপে কি কোনো ধোঁয়া আছে? অতি উত্তপ্ত অগ্নিবায়ু, বাতাসের আগুনে কি কোনো ধোঁয়া থাকে? বাতাসটা যখন কম্প্রেসড হয়, প্রেসারে উত্তপ্ত হয়ে যায়, আগুন ধরে যায়, ওই আগুন তো খাঁটি আগুন, ওখানে তো কোনো জ্বালানি নেই। ভাইরা আমার, মহাজগতের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন মহাসত্য, এবং এটা মহান রবের পক্ষ থেকে এসেছে। এটা বুঝার জন্যে এটুকুই কি যথেষ্ট নয়? আমি মানব জাতির সামনে হাজার হাজার প্রমাণ উপস্থিত করব যে মহাগ্রন্থ আল কোরআন মহাসত্য, যাতে সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আরও অনেক মূল্যবান কথাগুলো শোনার জন্যে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং এ মহাসত্য কথা অন্যকে জানানো আপনার ঈমানি দায়িত্ব। তাই চ্যানেলটা শেয়ার করুন, ভিডিওটা অন্যের কাছে শেয়ার করুন, শেয়ার করে নিজের ঈমানের পরিচয় দিন। মহাগ্রন্থ আল কোরআনের এ মহাসত্য বাণী প্রচার করা আপনার ঈমানি দায়িত্ব। আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে আবার নতুন প্রমাণ নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।